আমার আপনার নবী মায়ের নবী নিজের জানের চাইতে বেশি মহব্বত যারা করেন বিবিকে। ও খাদিজা বিবি আমার, তুমি তো নিজেই শুনলা, নিজেই জানলা আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে, রাসূল হিসাবে দুনিয়াতে পাঠাইছেন এক আল্লাহর ইবাদতের জন্য, তাওহীদের জন্য। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, বিবি আমার, সর্বপ্রথম আমি সবচাইতে বেশি আশ্বস্ত বিশ্বস্ত মনে করি তোমাকে। তুমি আমার নিজের জীবন থেকেও বেশি মহব্বত করি বিবি। আমি তোমাকে কালিমার দাওয়াত দিলাম, তুমি আমার নবী হিসেবে মানবা কি? আমার আল্লাহর উপর ঈমান আনবা কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রাণের স্বামী আমার, আপনি কি বলেন? আমি আপনার উপর ঈমান আনব না? আমি আল্লাহ বিশ্বাস করি, আপনাকে রাসূল হিসাবে বিশ্বাস করি। আমার আপনার নবী খুশি হয়ে গেছে। আমার বিবি কোনো দলিল খুঁজে নাই, কোনো প্রমাণ চায় নাই, বিনা দলিলে প্রমাণ ছাড়াই আমার উপর ঈমান এনেছে। আল্লাহু আকবার! এটাই তো ভালোবাসা, এটাই তো মুহাব্বত, এটাই তো বিশ্বস্ততা। আমার আপনার নবী চুপি চুপি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যান। আপনি তো আমার বন্ধু, আমার খেলার সাথী, একসাথে বড় হয়েছে বন্ধু আমার। আমি একটা কথা বলতে চাই, বিশ্বাস করবা কি? বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত, কথা ঠিক কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, পয়গম্বর বলেন কি কথা? এমন কোন কথা যেই কথা বলার জন্য আমাকে আশ্বস্ত বিশ্বস্ত এইভাবে জানার জন্য বলছেন? নবী বলেন, আল্লাহ পাক আমার উপরে ওহী নাযিল করেছেন, মক্কার মধ্যে মূর্তি পূজা করি, গাছের পূজা করি, চন্দ্র পূজা করি, এই সমস্ত পূজা সব বাদ, ইবাদত হবে কার? অবশ্যই যুবক ভাই, কার? আল্লাহর ইবাদত হবে। আমাকে রাসূল হিসেবে গ্রহণ করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো দলিল খুঁজে নাই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আবু বকরের সাথে একটা লকব আছে, সিদ্দিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লকবটার পিছনে একটা ঘটনা আছে। আল্লাহ নবী মেরাজ করে যখন আসছেন, মেরাজ করে আসার পরে নবীজি যখন মক্কাতে মেরাজের বৃত্তান্ত বর্ণনা করেন, সেই দিন কাফেররা নবীজির মেরাজকে অস্বীকার করেছে। আবু বকর কাছে গিয়ে বলল, আবু বকর, তোমার বন্ধু, তোমার নবী, যাকে তুমি জানো চাইতে বেশি মায়া করো, মহব্বত করো, তিনি বলেন রাত্রের কিছু অংশে নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম, জান্নাত, জাহান্নাম সবগুলা নাকি ভ্রমণ করে চলে আসছে। তুমি কি বিশ্বাস করো? বন্ধু বন্ধুর জন্য কেমন ভাবে জানটা দেয়, মায়া দেখে। আবু বকর ডাকদা বললেন, এই কথা বলছেন? এবার মক্কার বেঈমানরা ডাকদা বলে, মুহাম্মদ এই কথা বলছি। এবার নবীর কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকদা বলেন, যদি আমার নবী এই কথা বলে থাকেন, আমি প্রমাণ ছাড়াই এই কথা স্বীকার করব না। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন শুনছেন আবু বকর মেরাজের বর্ণনাটা দলিল ছাড়া, প্রমাণ ছাড়া বেঈমান মুশরিকরা বলছে আবু বকর স্বীকারোক্তি করেছে, সেই দিন আমার আপনার নবী, মায়ার নবী আবু বকরের একটা উপাধি লাগায় দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। জবানটা খুলে সমসুরে একটা আওয়াজ দিতে হবে, আল্লাহু আকবার। আমার আপনার নবী, মায়ের নবী আবু বকর জবান থেকে শুনছেন, দলিল ছাড়া মেরাজ বিশ্বাস করছে, এই জন্য নবী আবু বকরের নামের শেষে সিদ্দিক উপাধি দিয়ে দিলেন। নবীজি চলে গেলেন ওনার পালক পুত্র যায়েদ ইবনে হারেস, বাবা তোমার আমি দীর্ঘদিন ধরে লালন পালন করি, তুমি কি আমাকে রাসূল হিসাবে মানবানি, আমার আল্লাহর উপর ঈমান আনবানি? ওই বালকদের মধ্য থেকে সাথে সাথে যায়েদ ইবনে হারেস কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আলীর কাছে নবীজি গেলেন, নওজোয়ান আলীর কাছে গেলেন, আলী তুমি তো আমার চাচাতো ভাই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, আল্লাহ আমাকে রাসূল হিসেবে দুনিয়ায় পাঠাইছে, আল্লাহর ইবাদত করা লাগবে, গাছের পূজা, মূর্তি পূজা, চন্দ্র পূজা চলবে না, আমাকে তুমি রাসূল হিসেবে গ্রহণ করবা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে কালিমার স্লোগান দিয়ে মুসলমান হয়ে যা। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तू शाह खूबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। तू शाह खूबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। जिससे हासिल हो सुकूने दिल मुझे जिससे हासिल हो सुकूने दिल मुझे ज़रा उस यार की बातें सुना ज़रा उस यार की बातें सुना। गुरूर हुरू का तुर ढाला लगा खिमाते पे खुदा ने। गुरूर हुरू का तुर डाला लगा खिमाते पे खुदा ने। जो काले रंग का गुलाम तेरा मिसाल आया कमाल आया नबी का लब पर तो जिक्र है बे मिसाल आया कमाल आया मिसाल आया कमाल आया। সকলে আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মহারানী টুকা জামে মসজিদ দাসের বাজার বড়লেখা মৌলভীবাজারের উদ্যোগী প্রথম ওয়াজ মাহফিলে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম দিগার হযরত মুরব্বিয়ানে আযম সমবয়সী আমার প্রাণের যুবক ভাই মাইকের আওয়াজ যতদূরকে পৌঁছতেছে পর্দার আড়াল থেকে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোন মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করি নুরানি এক মাহফিলে গুনাহ মাফের এক মাহফিলে আশার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে সমস্বরে আওয়াজ করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল কাদির বিলালী সাহেব, চমৎকার আলোচনা করেছেন। আপনারা সারগর্ভ আলোচনা শুনেছেন। বিশেষ করে আমার পূর্বে আরো অনেক আলোচক কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আমরা যদি জীবনকে পরিবর্তন করতে চাই, নিজের ব্যক্তিকে পরিবর্তন করতে চাই, আলোচক বৃন্দ যেই বিভিন্ন বিষয় আলোচনা তুলে ধরেছেন এগুলো যদি আমরা ফলো করি, আমি বিশ্বাস করি আমার ব্যক্তিগত পারিবারিক সামাজিক অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আওয়াজ দেন ঠিক না?
আমিও আপনাদের সামনে সুপ্রসিদ্ধ একখানা সূরা সূরা লাহাব তেলাওয়াত করছি। এই সূরার সাথে আমাদের অনেক পরিচিত, কথা বল ঠিক নেই? এই সূরার সাথে আমাদের অনেক পরিচিত। আমরা নামাজ যখন পড়ি তখন ছোট্ট ছোট্ট সূরা দিয়ে আমরা নামাজগুলো আদায় করি, কথা বল ঠিক নেই? ছোট্ট ছোট্ট সূরা, বিশেষ করে শেষের যে সূরাগুলো আছে এগুলা দিয়ে আমরা নামাজগুলো বেশি আদায় করি। সূরা লাহাব আমাদের মাঝে একবার পরিচিত একটা সূরা। এই সূরার নাম রাখা হয়েছে সূরা লাহাব। আমাদের সমাজে এই সূরার নাম পরিচিতি তাব্বাত ইয়াদা নামে, কথা বল ঠিক না? তাব্বাত ইয়াদা নামে এই সূরা আমাদের মাঝে অনেকটাই পরিচিত। এই সূরার নাম সূরা লাহাব, তার আরেকটা নাম হলো সূরা মাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বিভিন্ন সূরার মধ্যে যে নামকরণগুলো করেছেন, এই নামকরণটা অনেক সময় এই সূরার ভিতরেই শব্দ আছে, আবার অনেক সময় এই সূরা যে নামকরণ হয়েছে এই নামটাই এই সূরার ভিতরে নাই। যেমন সূরা বাকারা দীর্ঘ লম্বা এক সূরা। এই সূরার ভিতরে গভীর একটা ঘটনা আছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার নাম করেছেন গভীর সূরা নামে, সূরা বাকারা। আবার লক্ষ্য করে দেখেন এমন একটা সূরা আছে যেই সূরার ভিতরে যে নামকরণ করা হয়েছে এই শব্দ এই সূরার ভিতরে নাই। যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা হিসাবে আমাদের কাছে পরিচিত, কিন্তু ইখলাস এই শব্দটা এই সূরার ভিতরেই নাই। যেই হোক, আল্লাহ পাক বিভিন্ন সূরার নামকরণ বিভিন্ন কারণ হিসাবে আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ পাক ভালো চান। এই সূরা সূরা লাহাব, এই সূরা সম্পর্কে আমরা যদি কিছু আলোচনা করতে চাই, শুনতে চাই, তাহলে আমাদের যেই বিষয়টা প্রথমে জানতে হবে এই সূরা কখন, কিভাবে, কেন নাযিল হয়েছে, তার প্রেক্ষাপটটা। এই সূরা মক্কাতে নাযিল হয়েছে। এই সূরার ভিতরে ৫খানা আয়াত কারিমা আছে। নাযিল হওয়ার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে নবুয়ত হিসাবে দুনিয়াতে প্রেরণ করলেন, নবীর জিন্দেগীর ভিতরে দীর্ঘ এক হায়াতের ভিতরে ২টা অধ্যায় রয়েছে। এর একটা অধ্যায় হইল ক্বাবলান নবুওয়াত, আরেকটা অধ্যায় হইল বাদান নবুওয়াত, নবুওয়াতের পূর্বের অবস্থা এবং নবুওয়াতের পরের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন ৪০ বছর বয়স যখন হয়, আল্লাহ তাআলা তো নবী তো আগ থেকে নবী, আগ থেকে তো আমাদের নবী, নবী হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু ৪০ বছর বয়সে আল্লাহ দুনিয়াতে ওহীর মাধ্যমে সূচনা করেছেন। ৪০ বছরের ভিতরে নবীজির চরিত্র, নবীজির আদর্শ মক্কার লোকেরা চুল ছেঁড়া বিশ্লেষণ করে একটা উপাধি দিয়েছিল। সেই উপাধির নামটা কি ভাই? কথা কোন নামটা কি? আল আমিন। এই উপাধি তারা নবীজিকে দিয়েছিল, আল আমিন উপাধি, সত্যবাদী। এমন কোন বিষয় নাই যে বিষয়ে নবীজিকে তারা রিচার্জ করে নাই, নবীজির সাথে লেনদেন উঠা বসা সবকিছু তারা করেছে। করার পরে তারা বাধ্য হয়েছে নবীজির চরিত্রের প্রশংসা, নবীজির অবস্থার উপর ভিত্তি করে আল আমিন উপাধি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজির উপর যখন ওহীগুলা নাযিল হইত, তখন ওহীর ২টা মাধ্যম ছিল। একটা হলো স্বপ্ন যুগে ওহী, আরেকটা হইল সরাসরি ওহী। স্বপ্নে নবীজি যা দেখতেন এগুলাও ওহী। সুবহানাল্লাহ। আমরা কিন্তু স্বপ্নে অনেক কিছু দেখি কি দেখি না, অনেক কিছু।
কিন্তু নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওহী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বিশেষ করে জীবদ্দশায় মক্কার জিন্দেগিতে 40 বছরের আগে হেরা গুহা নামে একটা পাহাড় আছে আপনার মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে, অনেক উঁচু একটা পাহাড়। যেই পাহাড়ে নবীজি ধ্যান করতেন, যেই পাহাড়ে নবীজি আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে ধ্যান করতেন। যারা হজে গেছেন, উমরায় গেছেন, এই পাহাড়ে অনেকে উঠে, এই পাহাড়ে উঠতে গেলে আপনার সাথে পানি টানি সবকিছু নিয়েতে হয়, খুব কষ্ট, অনেক উঁচু পাহাড়। এই পাহাড়ে নবীজি ধ্যান করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবীর উপর কিছু ওহী নাযিল করেছে, নবীর পারফেক্ট করে তুলতেছেন আল্লাহ। একদিকে আল্লাহ নবী মায়ার নবী ওই হেরা পাহাড়, হেরা গুহার মধ্যে আল্লাহর প্রেমে আল্লাহর দিকে মগ্ন হয়ে থাকতেন। একদিনে ঘটনা ঘটে গেল, আমার আপনার নবী মায়ার নবী ওই হেরা গুহায় আল্লাহর ধ্যানে যখন মগ্ন, সাদা পোশাকধারী একজন ব্যক্তি আয়েশা নবীকে সালাম দিলেন, কথাবার্তা বললেন, ওযু করাইলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন। একটা পর্যায়ে জিবরিল আমিন নবীকে ডাকতে বললেন, হাবিব আপনি আমার সাথে আপনি পড়ুন। আল্লাহ নবী মায়ার নবী বলেন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। ওই সময় জিবরিল আমিন বলেন, আপনি আমার সাথে পড়ুন। নবী বলেন, না না, আমি তো পড়া জানি না, পড়তে জানি না। এইভাবে কয়েকবার বলার সাথে সাথে জিবরিল আমিনকে নবীর বুকে, ওনার বুকে একটু আলিঙ্গন করলেন, একটু মিলালেন। এমন ভাবে একটা চাপ, যেই চাপের দিয়ে ওই মুহূর্তে জিবরিল আমিন ডাকতে বলেন, হাবিব আপনি আমার সাথে আপনার রবের নামে পড়ুন। যেই মুহূর্তেই বললেন আপনি আপনার রবের নামে পড়ুন, আল্লাহর নামে পড়ুন, জিবরিল আমিন পড়া শুরু করেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীকে বললেন, আপনি আপনার রবের নামে পড়ুন। আমার সাথে সাথে এমন একটা চাপ, যে চাপের সাথে সাথে জিবরিল আমিনের সাথে সাথে নবী পড়া শুরু করেছেন। পড়তেছেন সূরা আলাকের একসাথে কয়েকখানা আয়াত সর্বপ্রথম নাজিল হইল। নবীজি একটা ছাপে পুরা শরীর থরথর করে কাঁপে, পুরাটা শরীর থরথর করে কাঁপে, পুরা শরীরের ভিতরে ঝড় নবীজির এসে যায়। আল্লাহ নবী মায়ের নবী সোজা এই আয়াতগুলা পড়ে নিজের জীবনটা নিয়ে শঙ্কায় পড়ে গেলেন। আমি তো স্বপ্ন যুগে অনেক কিছু দেখতাম, আবার মাঝে মধ্যে আমি তো গাইবি থেকে কিছু আদেশ পাইতাম, কিছু কথাবার্তা আমি শুনতাম। আজকে সরাসরি এমন কি ঘটল, আমাকে চাপও দেওয়া হইল, আবার তার সাথে পড়ার জন্য বলা হইল। এটা কি, আমি তো কিছু বুঝতেছি না। আবার নবীজি নিজেকে শঙ্কাভূত মনে করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে নবীর আপনজন, নবীর কাছের বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী গিয়া বলেন, আমার প্রাণের বিবি আজকে এই অবস্থা আমার ঘটে গেল, কি থেকে কি হয়ে গেল আমি জানি না। আমি আমার নিজের জীবন নিয়ে বড় শঙ্কায় আছি। খাদিজা ধৈর্যশীল বুদ্ধিমতী একজন ধনাঢ্য নারী, মক্কার মধ্যে সবচাইতে আকলমন্দ বুদ্ধিমতী একজন নারী, একজন ধনাঢ্য মহিলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীর সাহায্যের জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য ঢাল হিসাবে দাঁড়ায়া গেলেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা হলো, স্বামী যদি বিপদে পড়ে যায়, ও মা ও বোন, স্বামী যদি বিপদে পড়ে যায়, স্ত্রীর কিছু দায়িত্ব আছে। আপনি স্বামীকে সান্ত্বনা দিবেন, আপনি স্বামীর জন্য ডাল হয়ে যাবেন, স্বামীকে আপনি সাহায্য করবেন। ঠিক তদ্রুপভাবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী, মায়ের নবীকে ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী আমার, আপনার ভিতরে আমার আল্লাহ এত সুন্দর সুন্দর গুণ দিয়েছেন, এত সুন্দর সুন্দর উত্তম আদর্শ দিয়েছেন, কোয়ালিটি গুণ দিয়েছেন। এমন কোয়ালিটি, এমন গুণওয়ালা মানুষকে আমার আল্লাহ দুনিয়াতে বেইজ্জতি করবে না। আল্লাহ পাক তো আপনাকে অনাথ এতিম মানুষদের, এতিম বাচ্চাদের সহযোগিতা আপনার মাধ্যমে করায়। এতিম বাচ্চাদেরকে আপনি আদর করেন, মায়া করেন, এতিমদেরকে আপনিও ভালোবাসেন, বৃদ্ধদেরকে ভালোবাসেন, অসহায় মানুষদেরকে সাহায্য করেন, বিপদগ্রস্ত মানুষদের পাশে আপনি দাঁড়ান। আপনার তো সুন্দর সুন্দর গুণ, এই গুণওয়ালা মানুষকে আমার আল্লাহ কখনো বেজ্জতি করবে না। স্বামী আমার, তারপরেও আপনি বিপদ, আপনি মুক্ত নন। আমার একজন ভাই আছে, তার নাম হলো ওয়ারাকা ইবনে নাওফাল। সে আহলে কিতাব ওয়ালা, ইব্রানি ভাষা জানে, একজন পণ্ডিত। আমি আপনাকে তার কাছে নিয়ে যাব। আপনার কাছে কি হয়েছে, এই জন্য আমি তার কাছে নিয়ে যাব। সে একটু আপনাকে দেখে, আপনার কথা শুনি অনেক কিছু সমাধান দিব। এবার স্বামীকে নিয়ে গেল ডাক্তার দেখাইতে। স্বামীকে নিয়ে গেলেন, ওনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফাল সামনে যখন বসাইলেন, বললেন, ভাই আমার স্বামী কি হয়েছে একটু তাকে জিজ্ঞাসা করেন, কেন এই অবস্থা হইল একটু বর্ণনা আমাদেরকে দেন। এবার নবীজিকে ডাকতে বলল, কি হইল? নবীজি সম্পূর্ণ বিস্তারিত বললেন। আমি স্বপ্নে এমন এমন বিষয় দেখি, আমি মাঝে মধ্যে গাইবি থেকে এরকম আওয়াজ পাই। আজকে তো সরাসরি ঘটে গেল। একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আইসা আমাকে বলছেন পড়ুন। আমি বললাম, আমি তো পড়া জানি না। ওই মুহূর্তে আমাকে বুকের ভিতরে এমন একটা ঝাঁপ দিয়েছেন। একটা ছাপ দেওয়ার সাথে সাথে আমাকে বলছেন, আপনি আপনার রবের নামে পড়ুন, যে রব আপনাকে সৃষ্টি করেছে, তামাম দুনিয়া সৃষ্টি করেছেন, তার নামে আপনি পড়ুন। এই কথা বলতে দেরি হইল, আমার জবান থেকে ওনার সাথে পড়া বাহির হতে দেরি হয় না। আমার সাথে সাথে জবান থেকে কোরআনের আয়াত বাহির হতে দেরি হয় নাই। কি হয়েছে আমি জানি না, আমি বই করতেছি, আমার কি হলো? ওয়ারাকা ইবনে নাওফাল রাখতে বলল, তোমার উপরে এমন ওহীগুলা নাযিল হইছে, যেই ওহীগুলা পূর্বের নবীদের উপর নাযিল হইতো, পয়গম্বর মুসার উপর, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, অতীতে যত নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের উপরে যে ওহীগুলো নাযিল হইতো, সেই ধারাবাহিক ওহী আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর নাযিল শুরু করেছে। একটা জোরে কথা, আপনার উপর ওহীগুলো নাযিল। তবে একটা খবর আছে, আপনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করবেন, তখন সময় আপনার আপনজন, আপনার কাছের মানুষ, গোষ্ঠীর মানুষ সকল আপনার বিরুদ্ধে উল্টা চলে যাবে। সেই দিন আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, চোখও এখন আগের মতন দেখি। যদি আমি থাকতাম তাহলে আপনার পক্ষ হইয়া তাদের সাথে লড়াই করতাম। তারা কুরআনকে মিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, আপনার দ্বীনের দাওয়াত বন্ধ করার জন্য ষড়যন্ত্র করবে।
সেই দিন যদি আমি থাকতাম তাহলে আপনার পক্ষ হয়ে কুরআনের জন্য লড়াই করতাম। এখান থেকে একটা ওয়াজ তুলতে চাই, 1450 বছর পূর্বে কুরআনকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে। আজও পৃথিবীর মুখে ইসলাম এবং কুরআনকে মিটিয়ে দেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে। হে মুসলমানেরা, এখান থেকে একটা আওয়াজ তুলতে চাই, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান যদি ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, আমার রক্ত দিয়ে, আমার জীবন দিয়ে ইসলামের জন্য লড়াই করতে প্রস্তুত আছেন না? না, নিজের জীবনটা বিলিয়ে দিব, কিন্তু ইসলামের অবমাননা আমরা সহ্য করতে পারি না। ঠিক না? আমরা কার সৈনিক হতে চাই? কথা বল, কার সৈনিক? আরো জোরে বল, কার সৈনিক? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আমার এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠি? কুরআন হাদিস শাসন গ্রন্থ রাসূল আমার নেতা, উৎসাহ বর্ষিরা অম্লান ইতিহাস বীর গাথা, একে আল্লাহ ছাড়া আমার দিলে, একে আল্লাহ বিনে আমার দিলে, এই তো কোন ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জবান খুলে বলেন, আমরা কার গোলাম? আমরা কার সৈনিক হতে চাই? কুরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। কুরআনের অবমাননা আমরা মুসলমান, সত্যিকারে মুমিন মুসলমান মেনে নিতে পারে না। আওয়াজ দেন ঠিক না? সবাই দিকে, এদিকে বসে, এদিকে কি দোষ হইছে? এদিকে কিছু এদিকে আসেন, দুই দিক মিলে বসে, যাই আইতে সব এই দিকে যায়, এদিকে আসেন, দুই সিটে আমার আলোচনা করতে অসুবিধা হয় না। না, উঠে এদিকে আসেন, না সম্ভব। আমি এইদিকে কেমনে ওয়াজ করব? এদিকে যাই বলে এই মাশাআল্লাহ, ঠিক আছে মাশাআল্লাহ, দুই দিক ফুলা করে বসে। এখন একটা বার সামনে মাঠে কথা কোন ঠিক না? ও যুবক ভাই, আপনারা কথা না বলে আলোচনা হবে না। ইসলামের জন্য প্রস্তুত আছেন না? না, কুরআনের জন্য প্রস্তুত আছেন না? যদি লড়াই করতে হয় লড়াই হবে, সংগ্রাম করতে হয় সংগ্রাম হবে, বিপ্লব করতে হলে বিপ্লব হবে। এই বাংলার জমিনে দিন কায়েমের জন্য কথা বলে ঠিক না? বিপ্লব মানে জীবন দেয়া বসে তাকানো, সে কোনদিন আসবে না রে, করো যদি আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে তাকানো, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে তাকানো হয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয় করলে বিজয় আসে না। কথা কোন ঠিক না? মোটামুটি একটু ভাব আইসে নি, আপনার ঘুম ভাঙাইবার লাগে আমি অন্য পথে যাওয়া লাগছে। কথা বলেন ঠিক নি? আচ্ছা, কে ঘুমাইবেন একটু হাত তুলেন দেখি। ঠিক আছে, আর ঘুম আসবে না, যে বাদামি হইছে ঘুম আওয়ার কথা না। কথা বল ঠিক না? ঠিক। সামনে আরো কিছু যদি পাইতে চাও ঠিকঠাক ঝটপট উত্তর দিবা। কথা কোন ঠিক নি?
যেই কথা বলছিলাম, আল্লাহ নবী মায়ের নবী ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র হবেই। মুহাম্মদ, সেই দিন থেকে আমি থাকতাম আপনার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে লড়াই করতাম। নবীর উপর যখন ওহীগুলো নাযিল হইল, আল্লাহ তাআলা ব্যক্তিগতভাবে নবীর বললেন, আপনার কাছের মানুষ, আপনার মায়ের মানুষ, যাকে আপনি পছন্দ করেন, যাকে কথাগুলো বললে আপনার বুঝে আসবে, সে আপনার কথা মানবে, তাকে আগে কালিমার দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলতেন না? হুট করে যদি আপনার সমাজের মধ্যে একটা চালকুরা দেন, হিতে বিপরীত হতে, কথা বলেন, হিতে বিপরীত হতে। আমার আপনার নবী মায়ের নবী নিজের জানের চাইতে বেশি মহব্বত তারে করেন বিবিকে। ও খাদিজা বিবি আমার, তুমি তো নিজেই শুনলা, নিজেই জানলা, আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে, রাসূল হিসাবে দুনিয়াতে পাঠাইছেন এক আল্লাহর ইবাদতের জন্য, তাওহীদের জন্য। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, বিবি আমার, সর্বপ্রথম আমি সবচাইতে বেশি আশ্বস্ত বিশ্বস্ত মনে করি তোমাকে। তুমি আমার নিজের জীবন থেকেও বেশি মহব্বত করি বিবি। আমি তোমাকে কালিমার দাওয়াত দিলাম, তুমি আমার নবী হিসেবে মানবা কি? আমার আল্লাহর উপর ঈমান আনবা কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রাণের স্বামী আমার, আপনি কি বলেন? আমি আপনার উপর ঈমান আনবো না, আমি আল্লাহ বিশ্বাস করি, আপনাকে রাসূল হিসাবে বিশ্বাস করি। আমার আপনার নবী খুশি হয়ে গেছে, আমার বিবি কোনো দলিল খুঁজে নাই, কোনো প্রমাণ চায় নাই, বিনা দলিলে প্রমাণ ছাড়াই আমার উপর ঈমান এনেছে। আল্লাহু আকবার! এটাই তো ভালোবাসা, এটাই তো মুহাব্বত, এটাই তো বিশ্বস্ততা। আমার আপনার নবী চুপি চুপি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যান। আপনি তো আমার বন্ধু, আমার খেলার সাথী, একসাথে বড় হয়েছে বন্ধু আমার, আমি একটা কথা বলতে চাই, বিশ্বাস করবা কি? বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত, কথা বল ঠিক ঠিক? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, পয়গম্বর বলেন কি কথা? এমন কোন কথা যে কথা বলার জন্য আমাকে আশ্বস্ত বিশ্বস্ত এইভাবে জানার জন্য বলছেন? নবী বলেন, আল্লাহ পাক আমার উপরে ওহী নাযিল করেছেন, মক্কার মধ্যে মূর্তি পূজা করি, গাছের পূজা করি, চন্দ্র পূজা করি, এই সমস্ত পূজা সব বাদ, ইবাদত হবে কার? অবশ্যই যুবক ভাই, কার? আল্লাহর ইবাদত হবে। আমাকে রাসূল হিসেবে গ্রহণ করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দলিল খুঁজে নাই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আবু বকরের সাথে একটা লকব আছে, সিদ্দিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লকবটার পিছনে একটা ঘটনা আছে। আল্লাহ নবী মেরাজ করে যখন আসছেন, মেরাজ করে আসার পরে নবীজি যখন মক্কাতে মেরাজের বৃত্তান্ত বর্ণনা করেন, সেই দিন কাফেররা নবীজির মেরাজকে অস্বীকার করেছে। আবু বকরের কাছে গিয়ে বলল, আবু বকর, তোমার বন্ধু, তোমার নবী, যাকে তুমি জানো চাইতে বেশি মায়া করো, মহব্বত করো, তিনি বলেন রাত্রের কিছু অংশে নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম, জান্নাত জাহান্নাম সবগুলা নাকি ভ্রমণ করে চলে আসছে। তুমি কি বিশ্বাস করো? বন্ধুর জন্য কেমন ভাবে জানটা দেয়, মায়া দেখে। আবু বকর ডাকদা বললেন, এই কথা বলছেন? এবার মক্কার বেঈমানরা ডাকদা বলে, মুহাম্মদ এই কথা বলছি। এবার নবীর কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকদা বলে,
যদি আমার নবী এই কথা বলে থাকেন, আমি প্রমাণ ছাড়াই এই কথা স্বীকারোক্তি দিলাম। আমার আপনার নবী যখন শুনছেন আবু বকর মেরাজের ঘটনাটা দলিল ছাড়া প্রমাণ ছাড়া বেঈমান মুশরিকরা বলছে আবু বকর স্বীকারোক্তি করেছে, সেই দিন আমার আপনার নবী মায়ার নবী আবু বকরের একটা উপাধি লাগায় দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। জবানটা খুলে সমস্বরে একটা আওয়াজ দিতে হবে, আল্লাহু আকবার। আমার আপনার নবী মায়ের নবী আবু বকর জবান থেকে শুনছেন, দলিল ছাড়া মেরাজ বিশ্বাস করছে, এই জন্য নবী আবু বকরের নামের শেষে সিদ্দিক উপাধি দিয়ে দিলেন। নবীজি চলে গেলেন ওনার পালক পুত্র যায়েদ ইবনে হারেস, বাবা তোমার আমি দীর্ঘদিন ধরে লালন পালন করি, তুমি কি আমাকে রাসূল হিসাবে মানবানি, আমার আল্লাহর উপর ঈমান আনবানি? ওই বালকদের মধ্য থেকে সাথে সাথে যায়েদ ইবনে হারেস কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আলীর কাছে নবীজি গেলেন, নওজোয়ান আলীর কাছে গেলেন, আলী তুমি তো আমার চাচাতো ভাই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, আল্লাহ আমাকে রাসূল হিসেবে দুনিয়ায় পাঠাইছে, আল্লাহর ইবাদত করা লাগবে, গাছের পূজা মূর্তি পূজা চন্দ্র পূজা চলবে না, আমাকে তুমি রাসূল হিসেবে গ্রহণ করবা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে কালিমার স্লোগান দিয়ে মুসলমান হয়ে যা।